প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করার পর খুব প্রচার হচ্ছে। তখন যৌবনদের অত্যাচার হয়েছিল। তখন যৌবনরা কি করলেন, ওই কমলাক্ষকে দুঃখ দেওয়ার জন্য ওই মদন মোহনের বিগ্রহকে ভাঙ্গার জন্য সদলে গিয়ে মন্দিরে উপস্থিত হলেন। আর ভগবান মদন মোহন জানতে পেরে তিনি ছোট্ট হয়ে ওই যে পুরোহিতদের সেবা দিয়েছে পুষ্প, ওই পুষ্পের ভিতরে ছোট্ট হয়ে পুষ্পের ভিতরে গিয়ে বসে রইলেন। আর মদন মোহনকে খুঁজে পেল না। তারা খুঁজে না পেয়ে তারা চলে আসলো। তখন পুরোহিত কাঁদতে লাগলো, নিশ্চয়ই যৌবনরা মদন মোহনের বিগ্রহ নষ্ট করে দিয়েছে। তখন অদ্বৈত প্রভু সংবাদ পেয়ে, তিনি তীর্থে ছিলেন, সংবাদ পেয়ে যখন আসলেন অদ্বৈত প্রভু কাঁদতে লাগলেন। তখন অদ্বৈত প্রভুকে স্বপ্নে বললেন, শোনো অদ্বৈত কমলাক্ষ, আমি বিগ্রহ রূপে, পর বিগ্রহ রূপে নয়, আমি ছোট্ট বিগ্রহ রূপে আজও সেই মন্দিরে বিরাজমান। কোথায় আছো? শোনো, আজকের থেকে আমাকে মদন মোহন বলে ডাকবে না, আমাকে আজকের থেকে মদন গোপাল বলে ডাকবে। আমি ছোট্ট গোপাল হয়ে গেছি। ওই ফুলের ভিতরে, পাপড়ির ভিতরে গিয়ে দেখো আমি বসে আছি। তখন ছোট্ট মদন গোপাল হয়ে আজও প্রতিষ্ঠিত হয়ে সেবা হচ্ছে। এবার ঘুরতে ঘুরতে অদ্বৈত প্রভু নবদ্বীপে আবার চলে আসলেন, এসে বিবাহ করলেন। তিনি ওই জীবের দুঃখ সইতে না পেরে ভগবানকে ডাকতে লাগলেন। ভগবান গৌর হরি ফাল্গুনী পূর্ণিমা তিথিতে এই জগতে আবির্ভূত হলেন। আর মহাপ্রভুর আবির্ভাবের 8 বছর পরে আমাদের মা বিষ্ণুপ্রিয়া শ্রী পঞ্চমী তিথিতে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সেই সনাতন মিশ্রের কুল আলো করে এই জগতে আবির্ভূত হলেন। এই যে প্রিয়াজি যদি না আসতো, প্রিয়াজি যদি আমাদের গৌরকে এই জগতে জীবের মঙ্গলের জন্য না দিত, তবে আমরা গৌরকে গৌর রূপে পেতাম না। আমরা গৌরকে নবদ্বীপে নিমাই পণ্ডিত রূপেই চিনতাম। বুঝলেন মা? কারণ মহাপ্রভু যে আজ মহাপ্রভু হয়েছে, গৌর হরি যে মহাপ্রভু হয়েছে, নিমাই পণ্ডিত যে মহাপ্রভু হয়েছে, একমাত্র আমার বিষ্ণুপ্রিয়ার অবদান। কেন জানেন? বিষ্ণুপ্রিয়া কিন্তু রাধারানী নয়, গৌরাঙ্গের ঘরণী রাধারানী নয়। রাধারানী কিন্তু এবার প্রিয়াজি রূপে আসেনি। রাধারানী এসেছিল লক্ষ্মীপ্রিয়া রূপে। লক্ষ্মীপ্রিয়া কৃষ্ণের বিরহ, যেমন রাধারানীর কৃষ্ণের বিরহ সইতে পারেনি, আমাদের লক্ষ্মীপ্রিয়াও সেই গৌর বিরহ সইতে পারেনি। অনেকে বলে থাকে লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে নাকি প্রাণ দিয়েছেন। না, গৌর বিরহে, গৌর বিরহ সপানলে তার প্রাণ বিসর্জন দিয়েছে। আর এই প্রিয়াজি হচ্ছেন সেই দ্বারকার কে গো দাদা, সুভাষদা, কে জানেন না? সত্যভামা। কেমন সত্যভামা? অন্যান্য